আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আজকে একটু বেশি বৃষ্টি হচ্ছিল বলে ফ্রিজের মধ্যে বাসায় 2 বছর আগে কতগুলো বড়ই ছিল। তো আমি বড়ইগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে একটা পাতিলের মধ্যে দিয়ে বসিয়ে দিচ্ছি। তো আজকে কি করব না করব সবগুলো এই ভিডিওর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। তো আমার হচ্ছে অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল বড়ইয়ের আচার বানাবো। তো আচার বানাতে পারিনি, কারণ বৃষ্টির দিন এসে গিয়েছে এই জন্য। তো এরপর হচ্ছে আমি আজকে বানিয়ে নিচ্ছি মিঠা দিয়ে। চিনি দিয়েছি এখানে আমি হচ্ছে, আর লবণ দিয়েছি, তেজপাতা, দালচিনি, এলাচি সবগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে অনেকক্ষণ সিদ্ধ করার পরে আবার দিয়ে দিয়েছি একটু করে হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া। তো লবণ একটু কম হয়েছিল, আর একটু লবণও দিয়েছিলাম। এরপরে আরও একটু চিনি দিয়েছি। তো মিঠা দিলে একটু বেশি মজা হয়। আমার ফ্রিজের মধ্যে মিঠা ছিল না বলে আমি হচ্ছে চিনি দিয়ে বানিয়ে নিয়েছি। কথা বলতে বলতে আমার আচারটা রেডি হয়ে গিয়েছে। তো এটা একদম মিঠা আচার, অনেক মজা, এরকম টক মিষ্টি একটু একটু জাল। তো দেখতে পাচ্ছেন আমি একটা থালির মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর কিছু হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা ছোটো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এই বড়ইগুলোর মধ্যে হচ্ছে অনেকগুলা ভিতরে আলি থাকে, এগুলো অনেক মজা। তো এগুলো আমাদের চট্টগ্রামের ভাষায় এগুলোকে ফাক্কন বলা হয়। তো আপনারা কে কী বলেন জানি না। দেখতে পাচ্ছেন এই ফাক্কনগুলো একদম ছোট ছোট, অনেক মজা। একটা ফান দুকে আমার শাশুড়ির একটা ফান দুকুনি ছিল, ওইটা দিয়ে দুকে ফাক্কনগুলো বের করে নিয়েছি। ওগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারাও এরকম বাচ্চাদেরকে ফাক্কনগুলো ভেঙে খাওয়াইতে পারবেন, খেতে খুব মজা হয়। তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে এগুলো ভেঙে বের করতেছিল, অনেকগুলো হয়ে গিয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আচারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, একটা বয়মের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো অনেক দিন যাবে না, কিছুদিন যাবে শুধুমাত্র। কারণ এরকম টক মিষ্টি জাল কোনো একটা কিছু ঘরের মধ্যে বানিয়ে রাখলে আমার মেয়েরা সপ্তাহের ভিতর শেষ করে ফেলে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই অনেক ভালো করে পছন্দ করে খেয়ে নিয়েছে। তো আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছেন আমি একটা বয়মের মধ্যে করে ফ্রিজে রেখে দিব, যা কদিন যায় সবাই মিলে খাবো। এখন দেখতে পাচ্ছেন, এখন যখন রেখে দিতেছিলাম সবাই আবার বলতেছিল একটু একটু ওদের হাতে হাতে দিয়ে দিতাম। তো কথা বলতে বলতে সবগুলো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এরপর হচ্ছে নিয়ে আসছিল উরুস বিরিয়ানি থেকে মেজবানি নিয়ে আসছিল। তো দেখতে পাচ্ছেন বাসার মধ্যে হচ্ছে ভাত রান্না করা হয়েছিল। এরপরে নিয়ে আসছিল, একটার মধ্যে ছিল নলার ঝোল, আর একটার মধ্যে ছিল গরুর মাংস, আর একটার মধ্যে ছিল ডাল দিয়ে খদু দিয়ে রান্না করা। তো এগুলো মাশাআল্লাহ অনেক মজা। একটি প্যাকেজের দাম হচ্ছে 1350 টাকা। তো আপনারাও চাইলে মসজিদ টেকের ওইখান থেকে ওসমানী বিরিয়ানি থেকে মেজবানি নিয়ে আসতে পারবেন। অনেক মজা এগুলা খেতে, দেখতে যেরকম হয়েছিল খেতেও এরকম মজা। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, খেতেও অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন নতুন করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। দেখতে পাচ্ছেন এখানে সাথে নিয়েছিলাম সালাদ, আরও নিয়েছিলাম হচ্ছে লেবু। তো অনেক মজা হয়েছিল এক কথায়। তো বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক দিয়ে দিবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।